ভগবানের চিন্তা পড়ে গেল যে ওই পাপী ব্যক্তিটাকে উদ্ধার করতে হবে। সেই জন্য ভগবান কি করলেন, ভারতবর্ষের মধ্যে এমন একটা জায়গা, যে জায়গাটার নাম হলো বিহার। নাম শুনেছেন তো বিহার? বিহারে এমন একটা জায়গা আছে যে জায়গাটার নাম আগে ছিল গৌড়া, কিন্তু এখন জায়গাটার নাম হয়েছে, একটা তীর্থস্থানে পরিণত করা হয়েছে। যে তীর্থস্থানে গিয়ে মৃত ব্যক্তির নামে পিণ্ডদান করে এলে আত্মার মুক্তি হয়ে যায়। তাহলে সেটা কোন জায়গা? একমাত্র গয়া ধাম। কিন্তু প্রশ্ন হলো যে ভারতবর্ষে কি আর কোনো জায়গা নেই? ভারতবর্ষে আর কি কোনো জায়গা নেই যেখানে গিয়ে মৃত ব্যক্তির নামে পিণ্ডদান করলে আত্মার মুক্তি হয়ে যেতে পারে? তাহলে ওই জায়গা যেটা বিহারে অবস্থান, বিহারের মধ্যে গৌড়া, কিন্তু আজকে আমরা জানি সর্বতীর্থের মহাতীর্থ গয়া তীর্থ। গয়া তীর্থ কেন হলো জানেন? এমন একটা ভক্ত ছিল, যে ভক্তের মনের মধ্যে ভক্তি বিশ্বাস নয়নের জল ছিল। গোলক থেকে ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ সহ্য করতে পারলেন না, গোলক থেকে নেমে এসেছিল ওই বিহারের গৌড়া নামক মাটিতে। এসে ভক্ত গয়াকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে যুগ যুগ ধরে অমর করে রাখার জন্য শিলামূর্তি ধারণ করে রেখে দিয়েছে। তাহলে সেই জন্য ওই গয়ার নাম অনুসারে জায়গাটার নাম হয়েছে সর্বতীর্থের মহাতীর্থ গয়া তীর্থ। তাহলে কে এই গয়া? গয়ার বাবার নাম কি? গয়ার মায়ের নাম কি? কেন গয়া আমাদের মতো ভক্ত হয়ে সেখানে শিলামূর্তি ধারণ হয়ে যুগ যুগ ধরে তীর্থস্থানে পরিণত হয়ে আছে? আপনাকে বিশ্বাস করতে হবে যে ভগবানকে আজকে বিশ্বাস করে যদি ডাকেন তবেই আপনি ভগবানের দর্শন পাবেন, না হলে পাবেন না। বিশ্বাস করে ভক্তি দিয়ে যদি একটা কলা বাগানের দিকে ভগবানকে দেখবার জন্য তাকিয়ে থাকেন, ভগবান সব ছেড়ে কলা বাগানেতে এসেই দাঁড়ায়। কিন্তু অনেকে বলে যে ভগবানকে এত ডাকছি কোনোদিন তো দেখতে পাচ্ছি না, এত ডাকছি, আজকে ধূপ ধুনো আর ওই নকুল দানা দিয়ে দিয়ে ধূপের গন্ধে মনে হয় তার আজকে নাক চাক পুছে গেল, কই তাকে তো দেখতে পাচ্ছেন না। ভগবানকে দেখতে গেলে আপনাকে কি করতে হবে? একমাত্র বিশ্বাস রাখতে হবে। এই যে গায়ে যখন বাতাস এসে লাগে আমরা বলি এই বাতাস শুরু হয়েছে, তত ভগবান আছে, সেই জন্য আপনাকে বিশ্বাস করতে হবে যে ভগবান তিনি আছেন। তিনি যদি না থাকতেন গাছে ফুল ফুটতো না, তিনি যদি না থাকতেন আজকে নদীতে জোয়ার ভাটা খেলতো না, তিনি যদি না থাকতেন আজকে কাঁটাখোলা গ্রামের মধ্যে হরিবাসর এত সুন্দরভাবে হতো না। অষ্টম প্রহর থেকে 16 প্রহর হয়ে গেল কাদের কৃপায়? একমাত্র ভগবানের কৃপায়। কলিযুগে প্রতিটা মানুষের মনের বাসনাকে পূরণ করে পূর্ণময় ভগবান শ্রীকৃষ্ণ। এই যে লাইট গুলো জ্বলছে তো দেখা যাচ্ছে তো নাকি? লাইট জ্বলছে, কিন্তু কারেন্টটাকে আমরা দেখতে পাচ্ছি? কিরে তুই কারেন্টটাকে দেখতে পাচ্ছিস? কোথায় দেখতে পাচ্ছিস? লাইট গুলোকে দেখা যাচ্ছে, কিন্তু এর মধ্যে কারেন্টটাকে আমরা দেখতে পাচ্ছি না। কেউ যদি বলে ভাই আমি কারেন্টটাকে দেখতে চাই, আমার তো বিশ্বাস হচ্ছে না এতে কারেন্ট দেওয়া আছে বলে, তাহলে তাকে একটা কথাই বলতে হবে, ভাই যেখানে গিয়ে তারগুলো জুড়ে সেখানে গিয়ে একবার হাত দাও ভাই, কি তাহলে তুমি বুঝে যাবে ওর মধ্যে কারেন্ট ছিল কি নেই। বলি একবার রাধা মাধবে কি গয়ার অন্তরের মধ্যে এত ভক্তি বিশ্বাস ছিল যে ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ সহ্য করতে না পেরে মর্তধামে নেমে এসে তাকে যুগ যুগ ধরে অমর করে রাখলো। আসুন আজকে কে এই গয়া, গয়ার বাবাকে, গয়ার মাকে, গয়ার জন্ম কিভাবে হয়েছিল, কেন গয়া সেখানে তীর্থস্থানে পরিণত হলো, সেই গয়া আমাদের পাপ নিয়ে পূর্ণ সবাইকে দিয়ে আত্মার মুক্তি করে দিচ্ছে। আসুন এত প্রশ্নের উত্তরে যে লীলাটি আস্বাদন করব ভক্ত গয়াসুরের হরি সাধনা। তবে তার আগে যেটা বলছিলাম আর একবার বলবো, বলি একবার রাধা মাধবে কি জয়, চৈতন্য মহাপ্রভুকে একটু হরি নাম করা যাবে কি?
করা যাবে? সবাই করবেন? আচ্ছা, যদি একটু সামনের দিকে এগিয়ে আসা যায় কোনো সমস্যা হবে? মানে ওই দিকে আর কত জায়গা করবে, এবার তো বেরিয়েই যাচ্ছে কলা বাগান। একটু সামনের দিকে চলে আসুন। যাকে একটু হরিনাম করা যাবে তো? করা যাবে? সবাই করবেন? আচ্ছা, যারা যারা করবেন না একবার উলুধ্বনি দিন তো দেখে। কি গো, তোমার সাউন্ড কি শুনতে পাচ্ছ না নাকি? এমনি আর সংসারে বউ শাশুড়ির যুদ্ধ হয়? সোনার মধ্যে গন্ডগোল, সেই জন্য বউ শাশুড়ির গন্ডগোল। সোনার মধ্যে গন্ডগোল, এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল। সোনার মধ্যে গন্ডগোল, এই জন্য দোকানদার খরিদ্দারের সঙ্গে গন্ডগোল। সোনার মধ্যে গন্ডগোল, এই জন্য মাস্টার ছাত্রের সঙ্গে গন্ডগোল। সোনার মধ্যে গন্ডগোল, এই জন্য কমিটির মধ্যে গন্ডগোল। একটাই কারণ, শুধু সোনা। আপনাকে শুনতে হবে। যে বললাম সবাই করবে, কি আনন্দ করে বললো হ্যাঁ করবো। যে বললাম কারা কারা করবে না উলুধ্বনি, জোর করে দিয়ে দিল। বোঝা যাচ্ছে মন এখনো কতটা চঞ্চল হয়ে আছে। যাক, একটু হরিনাম করা যাক, মনটাকে একটু স্থির করি, ঠিক আছে? একটু সবাই এবার উলুধ্বনি করুন দেখে, জোর করে, জোর করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ সবাই মিলে হাতে তালি দিয়ে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। বলে একবার রাধা মাধব কি। আচ্ছা, এই যে দুটো ভাই এখানে দাঁড়িয়ে আছে, এদের মতো একটু আমরা ডিজাইনটা ধরতে পারবো? একটু সময় আছে তো, ধরে নি না, কোনো অসুবিধা তো নেই। একটু দেখি সবাই মিলে হাত দুটো তুলুন তো দেখে, একটু হাত তুলে করা যাক। ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এটার কোনো মনিটরে সাউন্ড নেই স্টেজে। একভাবে বাঁধো, এটাকে বাড়াও, এটাকে বাড়াও, একটু বাড়াও, একটু বাড়াও, এত কথা বলতে হবে না, বাড়াও, বাড়ালেই পারবে। একটু রাধে 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 রাধে। বলো গৌর নিতাই গৌর নিতাই গৌর নিতাই জয় গৌর নিতাই জয় গৌর নিতাই গৌর নিতাই গৌর নিতাই জয় গৌর নিতাই। জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধবে জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। তবে একটা কথা বলতে পারি জোর গলায়, আপনারা প্রত্যেকে এগিয়ে আছেন, আমরা পিছিয়ে আছি।
কেন জানেন? আমি হাত তুলে হরিনাম করতে বললাম, কিন্তু কখনো কি বললাম যে হাত তুলে আবার তালিটাও দিতে হবে? আপনারা হাত তুলেছেন, তার সাথে সাথে দেখি তালিটাও দিচ্ছেন। তার মানেটা কি বুঝে নিতে হবে। কারণ আপনারা বদনে হরিনাম করছেন, কিন্তু প্রতিটা মানুষের মনের মধ্যে তাল একটা ঢুকে গেছে, তাল একটা ঢুকে গেছে। সেই জন্য দেখুন হাত উঠেছে, অটোমেটিক আবার তালে তালিটাও কিন্তু দিচ্ছেন। তাহলে অনেকে তালে তালে তালি দিচ্ছে, আবার অনেকে দেখি বেতালেও তালি দিচ্ছে। কি তালে দিচ্ছে, আবার অনেকে দেখি বেতালে দিচ্ছে। তবে বেতালে তালি দিলে হবে না, ও তালে তালে তালি দিতে হবে। সেটা কেমন জানেন? দিন আছে সেই জন্য রাত আছে। জোয়ার এলে কিছুক্ষণ পরে বুঝে নিতে হবে ভাটা পড়বে। তাহলে দিন রাত্রি জোয়ার ভাটা, তাহলে দিন রাত্রি জোয়ার ভাটা যদি থাকে, তাল যদি থাকে, বলুন তার পাশাপাশি কি বেতাল কি থাকে না? আচ্ছা তো আমাদের কয়েকজন কমিটির ভক্ত আছে এমন, তারা উদয়ের গান শুনে তারা এই মালাটি উপহার দিয়েছেন। হরে কৃষ্ণ। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে যেটা বলছিলাম, আজকে দিন আছে রাত্রি আছে, জোয়ার আছে ভাটা আছে, কি তাহলে তাল আছে বেতাল আছে। তাহলে তাল কোনটা বেতাল কোনটা একটু ভালো করে বুঝে নিতে হবে। ভালো করে একটু বুঝুন। কোন সংসারে স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রী স্বামীর কথা শোনে না। আচ্ছা বলুন তো, এদের সংসারটা তালে চলছে না বেতালে চলছে? বলো আমার বড় বৌদি, বলো তো কিসে চলছে? বেতালে চলছে। মানে দুজন দুজনের কথা শোনে না, সহ্যই হয় না। তার মানে এরা কি করে? রাতের বেলায় একই বিছানায় শুয়ে থাকে, দুজন দুদিকে মুখ ঘুরিয়ে। কি বেতালের পার্টি। আবার দেখবেন কোন সংসারে স্বামী স্ত্রীর কথা শুনে চলে, স্ত্রীও স্বামীর কথা শুনে চলে। কি আজকে বলুন এদের সংসারটা তালে চলছে না বেতালে চলছে? বা বুঝতে পারছি সবাই। বা তার মানে এটা কি এদের সংসারে ডাল ভাত খেয়েও শান্তি? কি তাহলে কোন সংসারে আবার বেতালেও চলে, যে স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রী স্বামীর কথা শোনে না। হ্যাঁ, আজকে এর কথা শুনলে বড় রাগ হয়। আচ্ছা এই রকম কাদের কাদের সংসার চলে একবার হাত তোলো তো দেখি। হ্যাঁ রে, কেউ হাত তুললো নি? সবার সংসার তালে চলে? সব কটা মিথ্যা ভাই। একটা কথা বলতে পারি, সবার সংসার যদি তালে চলতো তাহলে কেন শোনা যায় গ্রামের মধ্যে ওই বাড়ির ছেলেটা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো? সবার সংসার যদি তালে চলতো কেন শোনা যায় ওই পাড়ার মেয়েটা বিষ খেয়ে আত্মহত্যা করলো? সবার সংসার যদি তালে চলতো কেন শোনা যায় ওই বাড়ির নতুন বউটা গায়ের মধ্যে কেরোসিন তেল ঢেলে আগুনে পুড়ে আত্মহত্যা করলো? সবার সংসার যদি তালে চলতো, বাবার 4 ছেলে, ছোটবেলায় 1 হাঁড়িতে ভাত হতো, 4 ছেলে বড় হলো 4টে হাঁড়ি হয়ে গেল, বলো এদের সংসারটা তালে চলছিল? পৃথিবীতে সবাই আসে বেঁচে থাকবার জন্য, পৃথিবীতে সবাই আসে তালে তালে চলবার জন্য, কিন্তু এমন কিছু কিছু পরিস্থিতি চলে আসে যে বেতালের মধ্যে জড়িয়ে যায়, মনে মনে চিন্তা করে আমাকে আত্মহত্যা ছাড়া আর কিছু করার পথ থাকে না। তাহলে এইরকম বেতালে বেতালে আমাদের চললে হবে না, একমাত্র তালে তালে চলতে হবে। তাহলে তালে তালে যদি তোলা যায় তাহলে আগে তালটাকে ঠিক করা যাক। বলো গৌর নিতাই, গৌর নিতাই, গৌর নিতাই, জয় গৌর নিতাই, জয় গৌর নিতাই গৌর হরি হরি বল। গৌর নিতাই, গৌর নিতাই, জয় গৌর নিতাই, জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধবে জয় রাধা মাধব, জয় রাধা মাধব,
একবার উলু দিয়ে ও হরি 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 বল বল গো হরি গো হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল বল গো হরি বল হরি হরি বল হরি বল শাম শাম বল রাধে রাধে বল হরি হরি বল হরি বল বলি একবার রাধা মাধব কি ভগবান শ্রীকৃষ্ণ কি এদিকের হলোটা কি যে গয়ার কথা আমরা শুনছি এবার একটু মন দিয়ে শুনুন এই গয়ার বাবা ছিল যিনি ছিলেন দৈত্যরাজ বংশের রাজা যার নাম হলো ত্রিপুরাসুর এখন এই ত্রিপুরাসুর তিনি এমন একটা সৃষ্টিকর্তা ব্রহ্মার বর পেয়েছিলেন যে ত্রিপুরাসুরকে কোনোদিন কোনো মানুষ কোনো অস্ত্রের দ্বারাই আজকে মারতে পারবে না সেই জন্য ত্রিপুরাসুরের মনের মধ্যে তৈরি হলো অহংকার যে দেখো আমি আজকে কত বড় ব্যক্তি যাকে সৃষ্টিকর্তা ব্রহ্মা নিজে বর দিল অমরত্ব বর তাহলে একদিন আমি স্বর্গে যাব স্বর্গে যে ৩৩ কোটি দেবদেবী আছে আমি ওদের সাথে যুদ্ধ করব আর ওই ৩৩ কোটি দেবদেবীর সঙ্গে যুদ্ধ করে ওদেরকে মেরে ঘর থেকে বের করে দিয়ে স্বর্গ রাজ্য করব আমি আক্রমণ ত্রিপুরাসুর যুদ্ধ সাজে সেজে বেরিয়ে চলে যাচ্ছে কিন্তু ত্রিপুরাসুরের ছিল একটা স্ত্রী যার নাম হলো প্রভাবতী প্রভাবতীর গর্ভে যখন 5 মাসের সন্তান হঠাৎ আজকে প্রভাবতী দেখতে আচ্ছা যে চলে যাচ্ছে ওকে একবার দাঁড় করো হ্যাঁ ওই যে চলে যাচ্ছে ওকে দাঁড় করাও না একবার না না এখানের কথা নয় ঘাড় ঘুরিয়ে লাভ নেই প্রভাবতী বলছে স্বামীটা চলে যাচ্ছে বলে ওকে একবার দাঁড় করাও ত্রিপুরাসুর দাঁড়িয়েছে কি ব্যাপার আমি আজকে কাজে যাচ্ছি তুমি ডাকলে কেন একবার আমার কথা শুনে যাও ঠিক আছে বলো কোথায় যাচ্ছ স্বর্গে যাচ্ছি কেন যাচ্ছ যুদ্ধ করতে আমার দিকে একবারও তুমি তাকাবে না আমার দিকে একবার তুমি তাকিয়ে দেখো আমার গর্ভে আছে 5 মাসের সন্তান 2 দিন পরে আমি সন্তানের মা হতে চলেছি 2 দিন পরে আমি সন্তানের বাবা হতে তুমি চলেছ কিন্তু একটা কথা জানি খেলার মাঠে সবাই খেলতে যায় কিন্তু কোন পক্ষ জিতবে কোন পক্ষ হারবে মানুষ কখনো আগে থাকতে বলতে পারে না আজকে এই অবস্থায় তুমি আমাকে ফেলে রেখে দিয়ে চলে যাচ্ছ স্বামী তোমার কত একটা ভুল হচ্ছে কিসের ভুল হ্যাঁ তুমি ভেবে দেখো ধরিয়ে দাও স্বামী কোনো দিনের জন্য তুমি আমাকে ভাববে না গর্ভে সন্তান থাকলে মায়েদের কত কষ্ট হয় সেটা তোমার জানা নেই গর্ভে সন্তান থাকলে মা খেলে তবে পেটের ছেলেটা খায় মা ঘুমালে তবে পেটের ছেলেটা ঘুমায় আজকে মা যাই করুক না কেন সেই প্রভাব পেটের ছেলের মধ্যে পড়ে তাছাড়া কোনো দিনের জন্য তুমি আমার সম্মুখে দাঁড়িয়ে আমার বুঝবার চেষ্টা করলে না কোনো দিনের জন্য আমার সম্মুখে দাঁড়িয়ে আমার মনের কথা দুটো জানবার চেষ্টা করলে না কোনো দিনের জন্য আজকে সন্ধ্যাবেলায় বাড়িতে এসে জিজ্ঞাসা করেছো যে প্রভাবতী কেমন আছো তুমি ভোরের বেলা বেরিয়ে যাও রাতের বেলা শুধু আসো একটা বার তুমি আমার সম্মুখে দাঁড়িয়ে
জিজ্ঞাসা করলে না প্রভাবতী তোমার শরীর ঠিক আছে তো? কারণ তুমি জানো যে সন্তান যদি গর্ভে থাকে মায়েদের কি যে কষ্ট হয় একমাত্র তারাই জানে। মানুষের শরীরে ছোট্ট টিউমার হয়ে গেলে কত যন্ত্রণায় ছটফট করে। তাহলে যে মায়ের গর্ভে একটা সন্তান 10 মাস 10 দিন থাকে, বলো তো সেই মায়েদের কত কষ্ট হয়। তাছাড়া স্বামীদের কর্তব্য কি জানো? আমার তো মনে হয় তোমার সেটা জানা নেই। স্বামীদের কর্তব্য হলো ওটাই, আজকে মোটা টাকা ইনকাম করে রাত দিন পরিশ্রম করে ঘরেতে মোটা টাকা ঢুকিয়ে দেওয়া, এটা স্বামীদের কর্তব্য না। স্বামীদের কর্তব্য হলো ওটাই যে মেয়েটাকে তুমি ধুমধাম করে বিয়ে করে ঘরেতে নিয়ে এসো, সে মেয়েটা কি সে আনন্দ পায়, সে মেয়েটা কি যে শান্তি পায়, মেয়েটার সঙ্গে কেমন ব্যবহার করলে তবেই সেই মেয়েটা সারা জীবনের মতো নিজের বাবা মাকে পর করে অন্যের বাবা মাকে তারা আপন করে ভালোবাসতে পারে। একটা বারের জন্য তুমি জানবার চেষ্টা করলে না? মনের মধ্যে আমার বড় কষ্ট গো, মনের মধ্যে আমার বড় দুঃখ। স্বামী শোনো 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 শোনো, ও সব কথা ছাড়ো, শোনো একটা কথা বলি, তোমার শেষবারের মতো চরণ ধরে বলছি, আমার পেটের ছেলেটাকে জন্ম নিই, ছেলেটাকে জন্মের পরে আদর দিয়ে মানুষ করে আজকে মানুষের মতো মানুষ করে তুলি। ওই ছেলেটা যখন বড় হয়ে যাবে তখন তুমি কোনোদিন চলে যেও স্বর্গে যুদ্ধ করতে, আমি তোমাকে বাধা দিতে যাব না। কিন্তু কথায় আছে, আমি যদি কথা না শুনে, কোনো বাবার ক্ষমতা আছে আমাকে জোর করে কথা শোনাবে। এই যে হরিবাসরে, হ্যাঁ আমার কীর্তন ভালো লাগেনি আমি শুনবো না, আমার কীর্তন ভালো লাগেনি বাড়ি গিয়ে ঘুমাবো, এটা তো আমার ব্যাপার, এখানে বলার কেউ নেই। তদ্রূপ প্রভাবতীর গর্ভে 5 মাসের সন্তান, ওই প্রভাবতীকে পরিত্যাগ করে হঠাৎ ত্রিপুরাসুর স্বর্গ রাজ্য করলো আক্রমণ। দেবরাজ ইন্দ্র, ইন্দ্রলোক আমার চাই। ইন্দ্রের সঙ্গে তুমুল যুদ্ধ শুরু হলো, ইন্দ্রকে ঘর ছড়া করে দিল, ছুটে গেল ব্রহ্মলোকে, ব্রহ্মার সঙ্গে তুমুল যুদ্ধ হলো, ছুটে গেল আজকে শিবলোকে, শিবের সঙ্গে তুমুল যুদ্ধ হলো, শিবকে ঘর ছড়া করে দিয়ে 33 কোটি দেবদেবী ভিখারির দশা হয়ে ছুটতে শুরু করলো সে ফিরোদে সাগরের তীরে। ত্রাহি মাং ত্রাহি মাং ত্রাহি মাং রক্ষমাম রক্ষমাম রক্ষমাম, রক্ষা করো রক্ষা করো শিহরি। প্রভু বিপদ ধনী জন সংকটে মোচন মনির মরণ জন মুরারি। জাগো 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 গিরিধারি। গৌর হরি হরি মনির মরঞ্জন মুরারি। জাগো 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 গিরিধারে। প্রভু বিপদ ধনী জন তিলক তারণ মনির মরণ জন মুরারি। জাগো 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 গিরিধারি। বিপদ ধনজন সংকট মোচন মনির মরঞ্জন মুরারি। এসো প্রভু জাগো 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 গিরিধারে। অনন্ত শয্যায় শয়নে শ্রী বিষ্ণু নারায়ণ। 33 কোটি দেবদেবী
প্রাণ ভয়ে ছুটতে ছুটতে কোথায় এলো জানেন? ক্ষীরোদ সাগরের তীরে এমন একটা জায়গা আছে, জলের মধ্যে একজন শয়নে থাকে, শ্বেতনাগ ছাতার মতো ধরে থাকে, লক্ষ্মী তার পদসেবা করে। 33 কোটি দেবদেবী রক্তাক্ত অবস্থান ওই নারায়ণের চরণ তলেতে বসেছে। প্রভু প্রভু জাগো জাগো নারায়ণ, জাগো জাগো নারায়ণ, জাগো জাগো নারায়ণ, জাগো জাগো নারায়ণ, জাগো নারায়ণ, এসো প্রভু, জাগো জাগো নারায়ণ, জাগো জাগো নারায়ণ, জাগো জাগো নারায়ণ, জাগরে জাগরে জাগো, 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 জাগো নারায়ণ, জাগো নারায়ণ, জাগো নারায়ণ, জাগো নারায়ণ, জাগো প্রভু জাগো, জাগো, জাগো প্রভু জাগো, জাগো, জাগো প্রভু, জাগো, কি ব্যাপার, সব মাথা নিচু করে বসে আছে কেন? না না, দেখে তো মনে হচ্ছে সবাইকে মেরে আর ঘর থেকে বের করে দিয়েছে। না না, তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। আরে আমি তো এখানে দাঁড়িয়ে আছি, অত ভয় পাচ্ছ কেন? হ্যাঁ, আমি তোমাদের মনের কথাগুলো সব জানতে পেরে গেছি। ওই যে ত্রিপুরাসুর বলে একটা ব্যক্তি আছে, ওই একটা ব্যক্তি তোমাদের এতজনকে মেরে ঘর থেকে বের করে দিয়েছে। তাই তোমরা কোথায় যাবে কিছু ঠিক করতে পারছো না, আমার কাছে ছুটে এসেছো, তাই তো? 33 কোটি দেবদেবী বলে কিনা প্রভু, আপনি তো জলের মধ্যে শয়নে ছিলেন চোখ বন্ধ করে, তার মানে আপনি তো ঘুমাচ্ছিলেন। নারায়ণ বলে, আমি যদি ঘুমাই তাহলে পৃথিবীতে প্রতির মানুষটা কি জেগে থাকবে? আমি আজকে এখানে চোখ বন্ধ করে শুয়ে শুয়ে চিন্তা করি নদীতে জোয়ার ভাটা কি করে খেলাবো। আমি এখানে চোখ বন্ধ করে শুয়ে শুয়ে চিন্তা করি যে আজকে দিন কেটে রাত কি করে করব। চোখ বন্ধ করে শুয়ে শুয়ে চিন্তা করি একটু গরম একটু ঠান্ডা ফেললে তবে মানুষের শরীর খারাপ করবে, ওটাই আমি দেব। কি এটা আমি চিন্তা করি। তদ্দূর শোনো, আমি বুঝতে পেরেছি আজকে একটা উপায় পাওয়ার জন্য আমার কাছে এসেছো। 33 কোটি দেবদেবী বলে, প্রভু আপনি বলুন যে ওই ত্রিপুরাসুরকে পৃথিবী থেকে কি করে সরিয়ে দেওয়া যাবে। সে বিষ্ণু নারায়ণ বলে, এটা কোনো ব্যাপার নয়, কি করে করা যাবে বলুন। নারায়ণ বলে কিনা, শোনো, ওই ত্রিপুরাসুরকে পৃথিবী থেকে সরাতে পারে একজনই। বলে সেটা কে? বলে দেবতাদের মধ্যে যার 5টা মাথা। আচ্ছা, দেবতাদের মধ্যে 5টা মাথা কার? 5টা মাথা কার? ব্রহ্মা। আচ্ছা, 4টে মাথা কার? ব্রহ্মার। ব্রহ্মা। আচ্ছা, 6টা মাথা কার? ব্রহ্মার। ব্রহ্মার। আচ্ছা, 10টা মাথা কার? হ্যাঁ, এবার মোল ফুটেছে। তাহলে 5টা মাথা ব্রহ্মার, ব্রহ্মার।
4টে মাথাও ব্রহ্মার, 6টা মাথাও ব্রহ্মার। আচ্ছা সবই যদি ব্রহ্মার হবে তাহলে বাকি মাথাগুলো কাদের হবে? কেন আমাদের সবার? একটু মিলিয়ে নিন। এখন 4টে মাথা কার জানেন? যে 4 মুখে হরিনাম করে, যার সন্মুখে পিছনে ডায়ে বাঁয়ে মাথা থাকে 4টে মাথা, চতুর্মুখী ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা, যার 4টে মাথা। তাহলে 6টা মাথা কার? দেখবেন 6টা মাথা কার? আচ্ছা এটা কোন মাস চলছে? মাঘ মাস তো নাকি? অনেকে ঘাড় নাচছে। এটা ফাল্গুন মাস। তাহলে এর পরে কি আসছে? আষাঢ় মাস। এর পরে আসছে চৈত্র মাস। কি দেখবেন 6টা মাথা তারি। 12 মাসের মধ্যে এমন একটা মাস আছে যে বাড়িতে সন্তানাদি হয় না, রাতের অন্ধকারে দরজার সামনে বসিয়ে দিয়ে হেভি দুমদাম বম ফাটানো হয়। বম তোরাই ফাটাস বল? কে? হ্যাঁ মনে পড়েছে, কার্তিক। তাহলে কার্তিকের কটা মাথা? 6টা মাথা। এই জন্য কার্তিকের আর একটা নাম হলো সরানন। ডবলিংটা হচ্ছে, ডবলিংটা একটু কাটো। সরানন। আচ্ছা বাকি আছে 5টা মাথা। এটা কার? 5টা মাথা একটু ধরিয়ে দিই। আচ্ছা আমরা কার মাথায় জল ঢালি? আমাদের বাগানটায় আছে, হাটের ভেতরে। কি যার 5টা মাথা। এই জন্য অনেকে বলে পঞ্চানন, অনেকে বলে ভোলানাথ, অনেকে বলে শিবজি মহারাজ, আবার অনেকে বলে মহাদেব, বলে তো। কিন্তু ঘটনা হলো, কথাগুলো শুনুন, এই যে আপনারা ঘটা করে তার মাথায় জল ঢালতে যান, কিন্তু কোনোদিন প্রশ্ন করেছেন যে কার মাথায় আমরা জলটা প্রতিদিন ঢালতে যাই? এই যে ফাল্গুনের 13 তারিখ আসছে, কি আসছে বলো তো? হ্যাঁ ও যে জেনে গেছে। এখন থেকে ভোলানাথের চিন্তা পড়ে গেছে। আবার এই নীল রাত্রি আসছে, ভোলানাথের এখন থেকে চিন্তা, মনে মনে চিন্তা করলো কম জল ঢালবে। কিন্তু এই যে আপনারা যার মাথায় জলটা ঢালছেন সে কে? আপনারা বলবেন ভোলানাথ। ভোলানাথটাকে আমাদের 12টা বৈষ্ণবের মধ্যে একজন হলো পরম বৈষ্ণব ভোলানাথ। ভোলানাথ হলো পরম বৈষ্ণব। বৈষ্ণব কোন জাত নয়, বৈষ্ণব হলো একটা ধর্ম। ও বৈষ্ণব ধর্ম আপনারাও নিতে পারেন, আমরাও নিতে পারি। কিন্তু যে একবার প্রকৃত বৈষ্ণবকে আশ্রয় করতে পারবে, তার পাশে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি না থাকলেও 100% গ্যারেন্টি ভগবান শ্রীকৃষ্ণ তার পাশে থাকবেই। কিন্তু এই জগতে আপনি প্রকৃত বৈষ্ণব কোথায় পাবেন? এই জগতে যদি 100টা বৈষ্ণব থাকে, 90টা বৈষ্ণব সাজা বৈষ্ণব। 10টা বৈষ্ণব হয়তো প্রকৃত হবে, তাহলে 10টা বৈষ্ণব প্রকৃতকে খুঁজতে গেলে আপনার চটি ছিঁড়ে যাবে। কি আপনার জীবন শেষ হয়ে যাবে। তাহলে প্রকৃত বৈষ্ণবকে আপনাকে ধরতে হবে। তদ্রূপ এই ভোলানাথ হলো পরম বৈষ্ণব। এই জন্য ভোলানাথ কি করে? সর্বদাই হরিনাম করে, সর্বদাই কৃষ্ণ নাম করে। কিন্তু অনেকে পাড়ার ছেলেরা কি বলে? কি বলে? এই যে গতকাল আমার গোকুল বাবু বলে গেল, পাড়ার ছেলেরা কি বলে? ভোলানাথ কিসে আজকে বিভোর হয়ে থাকে? গাঁজা ভাং মদ খেয়ে লোড হয়ে থাকে। কিন্তু ভোলানাথের নাম করে গাঁজা কারা খায়? পাড়ার চেলা চামুন্ডা দাদা ভাইরা খায়। ভোলানাথের নাম করে ভাং কারা খায়? পাড়ার দাদারা খায়। যদি বলেন কেন? ভোলানাথ কি খায় না? কোনো দিনের জন্য ধারে বারে যায় না। মার্কেটে দেখবেন শ্রী বিষ্ণু নারায়ণের হাতে শঙ্খ চক্র গদা পদ্ম আছে, এটা আমরা চিত্রপটে দেখতে পাই। আজকে রামচন্দ্রের হাতে ধনুকধারী আছে, এটা আমরা চিত্রপটে দেখতে পাই। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ তার হাতে মুরলী আছে, এই যে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি। কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু হাত ওপর দিকে, এই ডিজাইনে আমরা দেখতে পাই মার্কেটে ছবি। কিন্তু কোনোদিন আজকে মার্কেটে একটা ছবি ভাইরাল হয়েছে, ভোলানাথ মদের বোতল নিয়ে দাঁড়িয়ে আছে, একটা মার্কেটে ছবি বেরিয়েছে, দেখাতে পারবেন? কোনোদিন বেরোয়। কেন বেরোবে? কারণ সে তো কোনোদিন ওইসবে ধারে বারে যায় না। সর্বদাই সে হরিনাম করে, সর্বদাই কৃষ্ণ নাম করে। এই জন্য ভোলানাথ কোথায় থাকে বলো তো? কোথায় থাকে?
শ্মশানে মশানে ঘুরে বেড়ায়। কিন্তু এখনকার দিনে শিবের ব্রত সবাই করছে। যার বিয়ে হয় না সেও সেজে গুজে, ওরে বাপ রে বাপ। যার বিয়ে হয় না সেও শিবের ব্রত করছে, নতুন বৌদি সেও শিবের ব্রত করছে। আবার এখনকার দিনে 80 বছরের ঠাকুমা মরতে বসেছে, সেও দেখে না শিবের ব্রত করছে। হ্যাঁ, শিবের ব্রত করছে কেন? হ্যাঁ, বলে নাকি শিব সরকারি চাকরি করে। কিন্তু প্রশ্ন হলো, অনেকে ভাবে শিবের ব্রত করলে, শিবের মাথায় জল ঢাললে যদি তার মতো একটা স্বামী জুটে যায়। আমি তো চিন্তা করি, তার মতো যদি স্বামী কোনো মেয়ে পায়, সে আজকে হার্ট ফেল করে মরে যাবে, কোনোদিন ঘর করবে না। কারণটা কি? ভোলানাথ আজকে তিনি পরম বৈষ্ণব, বাঘছাল পরে ঘোরে। কি পরে থাকে জানিস? বাঘছাল পরে ঘোরে। তাহলে এই জন্য ভোলানাথ কোথায় থাকে? শ্মশানে ঘুরে বেড়ায়। প্রতিটা কথা একটু মনে রাখবেন। আজকে শান্তি কোথায় বলুন তো? কোথায়? আমাদের বলে নাকি দোকানে শান্তি। শান্তি কোথায়? একমাত্র শ্মশানে। অশান্তি কোথায়? প্রতিটা মানুষের বাড়িতে। শান্তি একমাত্র শ্মশানে। কেন? ভোলানাথ চিন্তা করলো যে আমি যদি শ্মশানে পড়ে থাকতে পারি, ওর মতো শান্তির জায়গার কোথাও নেই। কারণ 24 ঘন্টা আজকে শ্মশানে হরিনাম হয়। 24 ঘন্টা। ভোলানাথ বলল যে আমি তো সর্বদাই হরিনাম করি, সর্বদাই কৃষ্ণ নাম করি। তাহলে আমি যদি আজকে শ্মশানে পড়ে থাকতে পারি, 24 ঘন্টার মধ্যে কত মরাও আজকে মরবে। তাহলে শ্মশানে আসবে, শ্মশানে মরার সাথে খোল করতাল আসবে। তাহলে খোল করতাল যদি শ্মশানে আসে, বল ভাগনা সেখানে কাঁচা বাদাম গানটা হবে? আর কি হবে? হরিনাম হবে। ভোলানাথ বলল যে হ্যাঁ, তোরা গলায় ঢেলে করবি কি না ঢেলে করবি ওটা দেখবো। ও হরিনাম করবি, নাম আমার কানে এলে জীবন বড় ধন্য হয়ে যাবে। সেই জন্য ভোলানাথের মাথায় ওই তারকেশ্বর থেকে জল এলে ঢালবেন না, এখান থেকে ওখান থেকে সেখান থেকে জল এলে ঢালবেন না। কেন জানেন? হরি মানে ভগবান কৃষ্ণ। হরি মানে কে? ভগবান কৃষ্ণ। ভগবানকে পেতে গেলে কিসের দরকার? ভক্তি বিশ্বাস নয়নের জলের দরকার। হর মানে ভোলা, হরি মানে কৃষ্ণ, হর মানে ভোলা। ভোলানাথের কৃপা পেতে গেলে আজকে আপনাকে ভক্তি বিশ্বাস আর নয়নের জল দিতে হবে। কিন্তু আমরা কি করি? কত ঘটা করে আগের দিন শুকনো হয়ে সারা রাত ধরে তারকেশ্বর থেকে, বানেশ্বর থেকে, কালীঘাট থেকে ওই কলসি করে জল নিয়ে সারা রাত হেঁটে হেঁটে যাচ্ছি। ভোলে বাবা পার করেগা, ভোলে বাবা পার করেগা। ভোলানাথ বলে যা ঠান্ডা আবার ফেলছে, আমি কি করে পার হবো তার রাস্তা খুঁজে পাই না। কি আবার ওই পা ফুলে আজকে গোদা হয়ে যায়, হাঁটতে পারে না, পিচ রাস্তা দিয়ে পা ফুলে যন্ত্রণা করে। তখন যন্ত্রণার চোটে বলে রাস্তাঘাটে বাম্পার। বাবার কত টেম্পার। বাবার যদি টেম্পার থাকতো তোদের বাঘ মাঘ ভেঙে ফেলতো। বাবার কোনো টেম্পার নেই। টেম্পার তো তোদের হু কথায় মানুষকে মারতে তেড়ে যাস, হু কথায় আজকে 70 বারে ফেলা প্রতিটা মানুষ। তাহলে ভোলানাথের আজকে কৃপা পেতে গেলে আপনারা উপবাস করবেন। উপবাস করার পরে আপনারা যাবেন ভক্তি ভরে বিশ্বাস দিয়ে একটু নয়নের জলে কেঁদে তার কানের কাছে একটা কথা শুধু বলে আসবেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण জয় গৌর হরি হরি বল। कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण
বৈষ্ণব ভোলানাথ কি জয় দেবাদিদেব মহাদেব কি জয়। কিন্তু ঘটনা হলো তোমাদের সবাইকে দেখতে পাচ্ছি, সে ব্যক্তিটা কোথায় গেল? এই তো এখানে ছিল। ওই তো ওই 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 কোথায়? ওই রাস্তার উপরে দাঁড়িয়ে আছে। কোথায় দাঁড়িয়ে আছে? ওই দেখতে পেয়েছিস? ও ওই তো দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, তুমি ওখানে দাঁড়িয়ে কেন? হ্যাঁ আমি তোমাকে বলছি, একবার এসো আমার কাছে, আমি কিছু কথা বলবো। না না, আমার ঘাড় ঘোরাতে হবে না। মানে নারায়ণ 33 কোটি দেবদেবী সবাইকে দেখতে পাচ্ছিল, মাঝখান থেকে ভোলানাথকে আর দেখতে পাচ্ছে না। মানে ত্রিপুরাসুর ভোলানাথকে এত মার মেরেছে যে ত্রিপুরাসুরের মারের চোটে ভোলানাথ আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা থরথর করে কাঁপছে। এখন নারায়ণ যেই দেখতে পেয়েছে ভোলানাথকে ডেকেছে, ভোলানাথ এখন সম্মুখে এসে দাঁড়িয়েছে। আদেশ করুন, কেন আমায় ডেকেছেন? এখন নারায়ণ বলে বললো, শোনো ভোলানাথ, ডেকেছি একটাই কারণ। কি কারণ? বলে একজনকে মার্ডার করতে হবে। এখন যেই বলেছে একজনকে মার্ডার করতে হবে, ভোলানাথ বলে কাকে মার্ডার করব? কাকে মার্ডার করব? বলে যে তোমাদেরকে মেরে দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে, ওই ত্রিপুরাসুরকে তুমি এই মুহূর্তে চলে যাও, পৃথিবী থেকে সরিয়ে দিয়ে চলে এসো। ভোলানাথ আজকে শোনার পরে চিন্তা করলো যে একজন ব্যক্তি আমাদের এতজনকে মেরে বের করে দিল, তাহলে এবার যদি একা তাকে আমি মারতে যাই, তোর কি মনে হয় আর ফিরবো এখানে? আর ওইখানেই নাই মরে যেত। ভোলানাথ বলে, প্রভু যদি আমার সাথে আর একজনকে পাঠাতেন তাহলে একটু চিন্তা ভাবনা করতাম। এখন নারায়ণ বলে, 33 কোটি দেবদেবী বিপদে পড়েছে, দায়িত্ব কি শুধু তোমার একার হবে? 33 কোটি দেবদেবী বিপদে পড়েছে, দায়িত্ব শুধু তোমার একার হবে না। তুমি যাবে একা, কিন্তু এই যে 33 কোটি দেবদেবী আছে, এদের প্রত্যেকের নিজের নিজের একটা শক্তি আছে। ও শক্তি তোমাকে দেবে, তুমি শক্তিমান হবে। যে শক্তিমানের দ্বারায় ত্রিপুরাসুরকে আপনা হতেই তুমি ধ্বংস করে দিতে পারো। নারায়ণের কথা মতো স্বর্গ থেকে 33 কোটি দেবদেবীগণ ওই ভোলানাথকে যে যার শক্তিগুলো দিচ্ছে। দেবরাজ ইন্দ্র দিল বর্জ্যের শক্তি, পবন দিল ঝড়ের শক্তি, বরুণ দিল জলের শক্তি। 33 কোটি দেবদেবীর শক্তি নিয়ে ভোলানাথ শক্তিমান তৈরি হচ্ছে। ওই আজকে ছুটতে ছুটতে চলে যাচ্ছে ভোলানাথ। কোথায় ত্রিপুরাসুর? কোথায় ত্রিপুরাসুর? ওকে দাঁড় করাও, মরে যাবে। না না, ও মরে যাবে, ওকে দাঁড় করো। মানে পিছনে লক্ষ্মী বলছে, বলে ওকে দাঁড় করাও, মরে যাবে। লক্ষ্মী পিছন থেকে ডাক মেরেছে, দাঁড়াও একটু, একটু দাঁড়াও। ভোলানাথ দাঁড়িয়েছে। কি ব্যাপার, আমাকে ডাকলে কেন? ত্রিপুরাসুরকে মারতে যাচ্ছি। লক্ষ্মী বলে কিনা, আমার তো মনে হয় তুমি না নিজে সেখানে মরে পড়ে থাকো। বলে কেন? যুদ্ধ করতে যাচ্ছ? বলে হ্যাঁ, যুদ্ধ করতে গেলে অস্ত্র নিতে হয়। বলে তুমি কি অস্ত্র নিয়েছো? ভোলানাথ বলে হ্যাঁ আমি নিয়েছি। লক্ষ্মী বলে কিনা, কই দেখতে তো পাচ্ছি না। বলে অস্ত্র তুমি দেখতে পাবে না, আমার শরীরের ভেতরে আছে। শরীরের ভেতরে অস্ত্র? বলে হ্যাঁ। 33 কোটি দেবদেবী প্রত্যেকের শক্তিগুলো আমাকে দিয়েছে, সেই শক্তি নিয়ে আমি শক্তিমান হয়েছি। আর শক্তিমান হয়ে চলে যাচ্ছি, ত্রিপুরাসুরকে মেরে দিয়ে আমি মহান ব্যক্তি হব। লক্ষ্মী বলে উঠল, ভুল কথা। কেন? বলে শক্তির দ্বারাই কি কোনোদিন মহান ব্যক্তি হওয়া যায়? শক্তির দ্বারায় কোনোদিন মহান ব্যক্তি হওয়া যায় না। মহান ব্যক্তি হতে গেলে তোমাকে শুভ কর্ম করতে হবে। কর্ম যদি তোমার শুভ হয়, প্রতিটা মানুষ তোমাকে মহান করবে। অনেক ব্যক্তি আছে দেখবেন, যারা পাড়ার মধ্যে নিজেকে বড় হামবড়িয়া মনে করে, বড় দাদা মনে করে,
কিন্তু ওই পাড়ার মধ্যে শক্তি দেখিয়ে হয়তো মেরে সবাইকে ঠান্ডা করে দেয়, কিন্তু একটু খোঁজ নিয়ে দেখবি ভাগ্নে, ও বিদেশে কাজে গিয়ে ঝুট ঝামেলা হয়েছে, গায়ের শক্তি দেখাতে গিয়ে মার খেয়ে নাসে হুঁয়ের বেডে শুয়ে পড়েছে। ও শক্তির দ্বারাই মহান হওয়া যায় না। এমন কিছু কিছু ব্যক্তি আছে যেখানে কথার দ্বারাই তুমি জিততে পারবে। বাক্যবান এমন একটা মান, এ বাক্যবান মুখের কথা একবার বেরিয়ে গেলে সে কথা যেমন ফেরানো যায় না, চোখ থেকে ঝরা জল একবার মাটিতে পড়ে গেলে সে জল তোমার জীবনের চোখেতে আর ফেরে না। তদ্রূপ লক্ষ্মী বলে উঠল, মহান যদি হতে হয় শুভ কর্ম করতে হবে। কর্ম তুমি শুভ করো, তোমাকে নিজেকে মহান বলতে হবে না, পাড়ার 5টা মানুষ তোমাকে প্রণাম করে দিয়ে যাবে। তুমি হয়তো কোনোদিন থাকবে না, গ্রামের মধ্যে মৃত্যুর পরে তোমার স্ট্যাচু তৈরি হবে, সকালবেলা প্রতিটা মানুষ তোমার স্ট্যাচুতে প্রণাম করে দিয়ে কাজে যাবে। তার প্রমাণ কি? কর্মের দ্বারাই মহান হয়েছে স্বামী বিবেকানন্দ। এই যে 12ই জানুয়ারি চলে গেল, বলো তো আজ যে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় স্বামী বিবেকানন্দের ধুমধাম করে জন্মদিনটা পালন হলো, কিন্তু তিনি কি যাবার সময় বলে গিয়েছিলেন যে ওই 12ই জানুয়ারি এলে আমার ধুমধাম করে জন্মদিনটাকে পালন করে যাও? মেদিনীপুরের একটা ছেলে অল্প বয়সে শহীদ হয়ে গেছে, বীর ক্ষুদিরাম বসু। একবার বিদায় দে মা ঘুরে আসি, গানটা আপনারা কেউ শোনেননি? অল্প বয়সে শহীদ হয়েছে মেদিনীপুরের ছেলে, কিন্তু পৃথিবী যতদিন থাকবে ওই অল্প বয়সী বীর ক্ষুদিরাম বসুর গানটা প্রতিটা মানুষের কানের মধ্যে শুধু বাজি থাকবে। তার মানেটা কি? মহান যদি হতে হয় তোমাকে শুভ কর্ম করতে হবে। শুভ কর্ম তুমি করে যাও, তোমার কাছে প্রতিটা মানুষ আছে তোমাকে সম্মান করবে, স্যালুট করবে, তোমাকে প্রণাম করবে, মার্কেটে তুমি ভাইরাল হয়ে যাবে। সৎ পথে থাকলে হয় কষ্ট, হয় না কিছু নষ্ট। আজকে সৎ সঙ্গে স্বর্গে বাস, আর অসৎ সঙ্গে কি নরক বাস। চোরের সঙ্গ করলে চোর হতে হয়, ডাকাতের সঙ্গ করলে ডাকাত হতে হয়, নেশা করে সঙ্গ করলে মাতাল হয়, দীর্ঘদিন পরে রাস্তাঘাটে শুয়ে পড়তে দেখা যায়। জুয়া করে সঙ্গ করলে জুয়াখোর হওয়া যায়, কিন্তু কেউ যদি একবার পরম বৈষ্ণবের সঙ্গ করতে পারে 100% গ্যারেন্টি সে একদিন পরম হরিভক্ত, পরম কৃষ্ণ ভক্ত সে তৈরি। তদ্দেব লক্ষ্মী বলে উঠল, হরি নাম করতে করতে চলে যাবে। নামের গুণে বোবা কথা বলে, নামের গুণে শিলা জলে ভাসে। তুমি হরি নাম করতে করতে চলে যাও, যখনই বিপদে পড়বে তখনই হরি নাম করবে, ত্রিপুরাসুর আপনা হতেই মাটিতে শুয়ে পড়ে যাবে। লক্ষ্মীর কথা মতো ভোলানাথ চলেছে। কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ জয় গৌর হরি বল। কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হরি নাম কৃষ্ণ না গেয়ে যা অবিরা হরে কৃষ্ণ গে যা হরিরা কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ। তোমাকে বড় চেনা চেনা লাগছে আমার। হ্যাঁ আমি তোমাকে বলছি, আগে মনে হয় কোথাও দেখা হয়েছিল না? না না, ঘাড় ঘোরাতে হবে না। মানে ভোলানাথ তো নামে ভোলা,
সে তখন হরিনাম করতে করতে ভুলে গেছে যে কাকে মারবার জন্য আসছে। এখন যে ত্রিপুরাসুরকে মারবার জন্য আসছিল সেই ত্রিপুরাসুরের সামনে ভোলানাথ দাঁড়িয়ে আছে। ভোলানাথ তো চিনতে পারছে না, কিন্তু ত্রিপুরাসুর এখন চিনতে পেরে গেছে। বলে আমি তো তোমাকে মেরে হাত পা ভেঙে দিলাম, তুমি তো ভোলানাথ, এই আমার দিকে তাকাও। এখন যেই বলেছে তাকাও, ভোলানাথ এখন মুখটা তুলেছে, মুখটা তুলেই ও বেটা তোমাকেই তো মারবার জন্য আমি এসেছি, তোমাকে মারবার জন্য এসেছি। ত্রিপুরাসুর বলে এই 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 না না ওকে মারবি যাবি, তাহলে আমাকে মার। ভোলানাথ বলে না ভাই তুই আগে মার। ত্রিপুরাসুর বলে না ভাই তুই আগে মার। বৈষ্ণবের ধর্ম কি ক্ষমা, কিন্তু ভোলানাথ তো আগে হাত তুলবে না। ত্রিপুরাসুর বলে কিনা মারবি না বেটা, আমি এমন মার মারবো আর ফিরতে পারবি তুই। এমন ভোলানাথ কি করেছে, ওই আজকে দাঁড়িয়ে আছে, ত্রিপুরাসুরে একটা একটা করে তীর ভোলানাথের দিকে ছুটছে। কিন্তু ভোলানাথ তীর আসছে দেখে মনে মনে চিন্তা করলো এবার মনে হয় প্রাণটা যাবে, কি করি কি করি কি। ও লক্ষ্মী তো বলেছিল যখনই বিপদে পড়বে তখনই কি করবে, হরিনাম করবে। তাহলে এখন আমি ওই চোখ দুটো বন্ধ করে ভক্তি পড়ে হরিনামই করি। ও বেটা কি করবে জানে না। এখন ওই তীর আসছে, ভোলানাথ কি করছে, ভয়েতে ভক্তিতে নয়নের জলে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে জয় গৌর হরি বল। কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে। বলি একবার দেবাদিদেব মহাদেব কি জয়, চৈতন্য মহাপ্রভু কি। জয়। কি ব্যাপার শুয়ে আছে কেন? হাফ মার্ডার, হাফ মর্ডার? হাফ মার্ডার। না না এখানের কথা বলছি না, মানে ভোলানাথ তো হরিনাম করছিল, এখন হরিনামটা বন্ধ করে দিয়ে চোখ খুলেই দেখতে পাচ্ছে যে ত্রিপুরাসুরে এত তীর ছুটছিল নিজের শরীরে ক্ষত বিক্ষত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে শুয়ে পড়ে ছটফট করছে, মাটিতে শুয়ে পড়ে ছটফট করছে। ভোলানাথ আজকে সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে একটা কথা বলে বলল, কিরে বেটা বুঝে নে হরিনামের কতটা পাওয়ার, কৃষ্ণ নামের কতটা পাওয়ার। কত তীর আমাকে মারলি, কিন্তু তোর একটা তীর আমার শরীরকে স্পর্শ করতে পারলো না। বুঝে নে হরিনাম করছিলাম, কৃষ্ণ নাম করছিলাম, একমাত্র ভগবানকে ডাকছিলাম বিশ্বাস দিয়ে, সেই জন্য তুই মাটিতে শুয়ে পড়ে রইলি। একটা মিনিট আগে তোর শরীরের মধ্যে কত শক্তি ছিল, পাওয়ার ছিল, কিন্তু দেখ একটা মিনিট পরে আজকে সেই শক্তি আমার শরীরে, তুই আজকে দুর্বল হয়ে মাটিতে শুয়ে পড়ে আছিস। এই জন্য তো বলে মানুষকে কোনোদিন তুমি দুর্বল ভাবতে যেও না, কারণ তুমি আজকে নিজেকে সবল ভাবছো, কিন্তু ওই দুর্বল ব্যক্তিটা কোনোদিন হয়তো সবল হয়ে তোমারই সম্মুখে দাঁড়াবে, তুমি সেদিনকে দুর্বল হয়ে মাটিতে শুয়ে পড়ে থাকবে। কোনোদিন তুমি আজকে দুর্বল ভাবতে যেও না। ভোলানাথ বলে উঠল, ত্রিপুরাসুর তোমার মনের মধ্যে ছিল অহংকার, সময় তোমার ছিল, কোনোদিন তুমি সময়কে কাজে লাগালে না, কোনোদিন তুমি আজকে হরিনাম করলে না, কোনোদিন তুমি ভগবানকে সেবা দিলে না, কোনোদিন ভগবানের চরণ তলে বসে মনের কথা তুমি তাকে জানালে না। এই জন্য তো বলে একটা সেকেন্ডের কতটা দাম, একটা সেকেন্ডের কতটা দাম। সময় যদি একবার চলে যায় জীবনে, সে সময় আর তোমার ফিরে আসে না। গতকাল যেটা তোমার চলে গেছে সেটা অতীত,
তুমি যদি ভেবে থাকো ও অতীত তোমার জীবনে আবার বর্তমান হবে, ভবিষ্যৎ হবে, জীবনে হবে না। ছাত্ররা কি করে, সারা বছর পড়ে না, পরীক্ষার 1 সপ্তাহ 15 দিন আগে থাকতে রাত দিন আজকে এক করে দিচ্ছে, ভোরের বেলা উঠছে, বাপ মা ডাকছে, আজকে ঘড়ি কিনে দিচ্ছে, অ্যালার্ম দিচ্ছে, ছেলেটার চোখে ঘুম ভাঙছে না। তাহলে ওই ভোরের বেলা ঘুমন্ত অবস্থায় যদি ছেলেটা পড়ে, বলো পরীক্ষায় কি ফার্স্ট হবে? হবে না। তদ্রূপ সময় তোমাকে কাজে লাগাতে হবে। অনেকে বলে এই তো বয়স, এখন থেকে হরি নাম করব, এই তো বয়স, এখন থেকে তুলসীর মালা পরব, এই তো বয়স, এখন থেকে বৈষ্ণবদের ঘরে সেবা দেব, এই তো বয়স, এখন থেকে ভগবানের চরণ তলে ধূপবাতি জ্বালবো। কিন্তু একটা কথা বুঝে নাও, আজকে টিভি চ্যানেলে একটা 4 বছরের ছেলে আপনারা হয়তো দেখেছিলেন, নামটা তার কি গো? ওই টিভি চ্যানেলে 4 বছর ছেলেটা, ভাগবত নাকি নাম, 4 বছরের ছেলেটা আজকে সেখানে বসে আছে। 4 বছরের ছেলেটা গলার মধ্যে তুলসীর মালা নিয়েছে, আজকে জপের মালা হাতে নিয়ে তিলক সেবা করে ওই আজকে চলেছে, ওই টিভি চ্যানেলে গেছে। জজেরা বলছে হাই হ্যালো, 4 বছরের ছেলেটা বলছে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। তাহলে বলুন, 4 বছরের ছেলেটা তার আজকে চৈতন্য হলো, আর আমাদের গ্রামের মধ্যে 80 বছরের দাদারা বাবারা রাস্তার মোড়ে মোড়ে তাস খেলে, তারা ভাবে আরো 100 বছর তারা বাঁচবে, এই এখনো বাঁচবে। তদ্রূপ সময়কে কোনোদিন অবহেলা করতে যেও না, কারণ মানুষের মৃত্যু কখন আসবে সেটা তুমি জানো না, আমি জানি না। পৃথিবীতে সব থেকে সত্যি জিনিসটা কি জানেন? ভালো করে মন দিয়ে শুনুন, পৃথিবীতে সব থেকে সত্যি কথা হলো একমাত্র মানুষের মৃত্যু। আপনার একতলা বাড়ি হয়তো একতলা রয়ে যাবে, আপনার একটা গাড়ি হয়তো গাড়ি রয়ে যাবে, আপনার একটা ছেলেটা রয়ে যাবে, আপনার ব্যাংকে লাখ লাখ টাকাটা রয়ে যাবে, কিন্তু আপনার মৃত্যু ওটা হবেই হবে। এই জন্য তো বলে সবকিছু করো, সবকিছু করার পরে তুমি মৃত্যুকে প্রার্থনা করো। মানুষকে মৃত্যুকে প্রার্থনা করতে হয়, কারণ আমরা মানুষ হয়ে পৃথিবীতে এসেছি, গরু ছাগলের মতো আমরা মরতে চাই না। মানুষ হয়ে পৃথিবীতে এসেছি, মানুষের মতো মরতে চাই। এই জন্য দেখবেন মানুষকে কি বলে, গরু ছাগল হ, কি বলে একমাত্র মানুষ, আরে তুই মানুষই তৈরি। তাহলে মৃত্যুকে বরণ করতে হবে, সেটাকেও তোমাকে প্রার্থনা করতে হবে। মৃত্যু 2 ধরনের, একটা শান্তির মৃত্যু, একটা ভয়ঙ্কর মৃত্যু। সেটা কেমন জানেন? কোন মা আজকে ওই তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দিতে দিতে সেখানে যদি আজকে মা তার দেহটাকে ছেড়ে দিতে পারে, বলুন এটা ভয়ঙ্কর মৃত্যু না শান্তির মৃত্যু? একমাত্র শান্তির মৃত্যু। এই যে হরিবাসরে বসে কীর্তন শুনছে, এই হরিবাসরে ভগবান না করুক, যদি কীর্তন শুনতে শুনতে কোনো বাবা মার যদি আজকে দেহটাকে এখানে ছেড়ে দিতে পারে, বলুন তার মতো শান্তির মৃত্যু আর কিছু আছে? কোনো বাবা কোনো মা ভগবানকে সেবা দিচ্ছে, সেবা দিতে দিতে যদি আজকে তার দেহটা ছেড়ে দেয়, বলো তার মতো শান্তির মৃত্যু আর পৃথিবীতে কিছু আছে? আমি তো সর্বদাই চিন্তা করি মানুষকে একদিন মরতে হবে। আমি প্রতিটা দিন প্রতিটা সময় আমি চিন্তা করি মৃত্যুটা যেন শান্তির মতো হয়। আজকে ভয়ঙ্কর মৃত্যু কেমন? যে আগুনে পুড়ে মরে যায় তার দিকে আপনি তাকাতে পারবেন? যে গলায় দড়ি দিয়ে মরে যায় তার দিকে আপনি তাকাতে পারবেন? যে বিষ খেয়ে আত্মহত্যা করে তার দিকে তাকাতে পারবেন? পারবেন না। ওগুলো ভয়ঙ্কর মৃত্যু। কিন্তু আমরা শান্তির মৃত্যু ওটা আমরা চাই, কিন্তু শান্তির মৃত্যু কি আমাদের কপালে লেখা আছে? সেই জন্য তো বলে সময়কে তুমি কাজে লাগাও। আজকে গাড়ি অ্যাক্সিডেন্টে মরতে চায় না, রোগী অসুখে ভুগে মরতে চায় না। আজকে রোগী অসুখে পড়ে আছি, দিনের পর দিন ওই বিছানায় শুয়ে পড়ে আছি, শরীরে ঘা হয়ে যাচ্ছে, প্রস্রাব পায়খানা করছে বিছানার মধ্যে। বাড়ির বৌমারা বিরক্ত হচ্ছে, বলা কয়া করছে কবে যে মরবে আজকে, তবে ঘাটের মোড়াটা যাবে। ছেলেদের ঘরে বলছে, ব্রাহ্মণদের ঘরে ডেকে নিয়ে এসছে প্রায়শ্চিত্ত করে দে। ওগুলো ভয়ঙ্কর মৃত্যু। কারণ কেন? সেই দিনকে রোগী অসুখে তুমি ভুগবে, প্রতিটা মানুষ তোমার কর্মটাকে ভালোবাসবে না। কারণ তুমি তখন লাখ লাখ টাকা দিতে পারোনি, তুমি বাবা বলতে পারোনি। প্রতিটা মানুষ
তখন একটা কথাই বলবে, ঘাটের মোড়াটা চলে গেলে ভালো হয়, কে এর প্রস্রাব পায়খানাগুলো কাটবে। সেই জন্য তো বলে সময়কে কাজে লাগাও। সময়কে তুমি কাজে লাগিয়ে, আজকে সময় আছে হরিবাসরে তুমি বসছো না, আজকে তোমার সময় আছে হরিবাসরে বসে হাতে তালি তুমি দিচ্ছ না, আজকে তোমার সময় আছে সাধুগুরু বৈষ্ণবকে সেবা দিচ্ছ না, আজকে তোমার সময় আছে বাড়িতে কোনো বৈষ্ণব আজকে করতাল বাজাতে বাজাতে এলে দরজা বন্ধ করে দিয়ে এ বাড়িতে কেউ নেই ওই বাড়িতে চলে যাবে। ভগবান সব দেখছে, কারণ তোমার বাড়িতে যেমন একটা ভিখারিও যায়, একটা বৈষ্ণবও তোমার বাড়িতে যায়। ভগবান সর্বস্ব কিছু দেখে, তোমার পাপ পুণ্যের বিচার করে তোমার বাড়িতে ভিখারিকে পাঠায়, আবার বৈষ্ণবদের ঘরেও পাঠায়। কিন্তু তুমি তো ভিখারি ভেবে বৈষ্ণবকেও যে তাড়িয়ে দাও, সেটাও আজকে ভগবান লক্ষ্য করে। এই জন্য তো বলে শান্তির মৃত্যু তোর কি করে হবে, বৈষ্ণব তো ঘরে শান্তি দিস। সময়কে তুমি কাজে লাগিয়েছো, সময়ে তুমি হরিনাম করো। তাই ভোলানাথ বলে বললো, চলে যাচ্ছি আমি, আমার কিছু করার নেই, কারণ তোর শরীরে আমি একটা আঁচড় পর্যন্ত কাটিনি, চলে যাচ্ছি। স্বর্গ থেকে 33 কোটি দেবদেবীগণ খবর পেল যে ত্রিপুরাসুরকে ভোলানাথ হাফ মার্ডার করেছে। ওই স্বর্গ থেকে 33 কোটি দেবদেবীগণ ভোলানাথের নামে জয়গান করছে। সত্যম শিবম সুন্দর, সত্যম শিবম সুন্দর, তাই গৌর হরি হরি সুন্দর, সত্যম শিবম সুন্দর, সত্যম শিবম সুন্দর। ঈশ্বর সত্য হে, সত্য হি শিব হে, শিব হি সুন্দর হে। সত্যম শিবম সুন্দর, সত্যম শিবম সুন্দর,